আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যে এই চারিত্রিক বৈশিষ্ট্যটি আমাদের জীবনে, আমাদের চরিত্রে অনুপস্থিত থাকলে আমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে। এমনকি আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সেই চারিত্রিক বৈশিষ্ট্যটি হলো বিনয়। বিনয়ের বিপরীত অর্থ দাঁড়ায় অহংকার। আল্লাহ রাসূল বলেছেন, যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করিবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 91। এই হাদিসটি শুনে একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমরা সবাই নতুন জামা পছন্দ করি, নতুন জুতা পছন্দ করি, নতুন বাড়ি পছন্দ করি, এগুলো কি অহংকার? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দর জিনিস পছন্দ করেন। তবে যারা জেনে শুনে সত্যকে অস্বীকার করে এবং মানুষকে তুচ্ছজ্ঞান করে, সেটাই হলো অহংকার। এখন আপনি আপনার অন্তরকে প্রশ্ন করুন, আমরা কি সত্যকে অস্বীকার করি? অথবা আমাদের নিজের বংশমর্যাদা, টাকা পয়সা, পড়াশোনা, আভিজাত্য নিয়ে আমাদের অবচেতন মনে আমরা কি অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করি? যদি করি তাহলে আমরা সেই অনুপরিমাণ বিপদের মধ্যেই আছি। আর পবিত্র কোরআনে আল্লাহ তো তার বান্দাদের কথা বলতে গিয়ে শুরুতেই বলছেন বিনয়ের কথা। সূরা আল ফুরকান আয়াত নাম্বার ৬০। আল্লাহ বলেছেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। দেখুন আল্লাহ অহংকারীকে কতটুকু ঘৃণা করেন। পৃথিবীর ইতিহাসে প্রথম যে পাপটি সংগঠিত হয়েছিল তা অহংকারের কারণে হয়েছিল। আপনারা সবাই জানেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখন ইবলিসকে বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। ইবলিস তখন অহংকার বশত বলেছিল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। সূরা আল আরাফ আয়াত নাম্বার ১২। এই অহংকারের কারণেই ইবলিস চিরতরে অভিশপ্ত হয়েছিল। সূরা লোকমানে আমাদেরকে আরও নির্দেশ দিয়েছেন যে অহংকার বশত তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। সূরা লোকমান আয়াত ১৮। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হলো বিনয় অর্জন করা। আমরা অনেকেই ভাবি বিনয় হলে লোকে আমাদেরকে দুর্বল মনে করবে, আমার সম্মান কমে যাবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এর উল্টোটি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2588। মহান আল্লাহ আমাদেরকে আরও বলেছেন, যা এই পরকালীন নিবাস আমি তো তাদের জন্যই নির্ধারণ করি যারা পৃথিবীতে নিজেদের অহংকার প্রকাশ করতে চায় না এবং ফ্যাসাদও সৃষ্টি করতে চায় না। আর শুভ পরিণাম তো শুধু মুত্তাকিদের জন্যই। সূরা আল কাসাস আয়াত ৮৩। আমাদের ইবাদত যেন আমাদেরকে অহংকারী না বানায়। আমি এত নামাজ পড়ি আর ও তো কিছুই করে না, এই চিন্তাও একটি সূক্ষ্ম অহংকার। আজ থেকে আমরা দুটি বিষয়ে সতর্ক হই। প্রথমত, সত্যকে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করি, তা যত কঠিনই হোক। দ্বিতীয়ত, কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান না করি, সে যত দুর্বল বা পাপী হোক না কেন। কারণ আমরা জানি না কার অন্তরের কোন আমলটি আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত একটি বিনয়ী অন্তর দান করুন এবং সেই জান্নাতের অধিকারী করুন যা কেবল বিনয়ীদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে। আমিন।